মা হালিমা, তুমি জানো গোসলের ফরজ কয়টি এবং কি কি? না বাবা, জানি না, তবে আপনি শিখিয়ে দিলে আমি জানতে পারবো। অবশ্যই মা, আমি তোমাকে শিখাবো। তবে শোনো, গোসলের ফরজ হচ্ছে 3টি মা। 1 নম্বরে হচ্ছে কুলি করা, 2য় নম্বরে হচ্ছে নাকে পানি চড়ানো এবং 3য় নম্বরে হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ধুধু করা। এই 3টি ফরজ যদি কেউ আদা না করে তবে তার গোসল হবে না। অনেক লোক অপবিত্রর সময় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পানি ঢেলে নেয়, তার গোসল আদা হয় না, অর্থাৎ সে অপবিত্র থাকে। তার জন্য গোসলের ফরজ সবারই জন্য একান্তভাবে জরুরি। হ্যাঁ বাবা, তবে আজকে আমি জানতে পারলাম গোসলের ফরজ কয়টি। আজ থেকে ইনশাল্লাহ এই ফরজ এর নিয়ম মেনে আমি গোসল করব। আমিও জানতাম না এবং প্রায় মানুষ এই ফরজগুলো জানে না, যার কারণে সে অপবিত্র হয়ে থাকে এবং গোসল করার পরেও সে অপবিত্র হয়ে থাকে। হ্যাঁ মা, অবশ্যই এই ফরজগুলি অনেক কেউ জানে না। এবং আমি যে 3টি ফরজ বললাম, প্রথমে কুলি করা, তো কুলি করার সময় যেন পানি যেন তার হলক পর্যন্ত যেন পৌঁছে যায় এবং নাকে পানি দেওয়ার সময় যেন নাকের নরম হাড্ডি পর্যন্ত যাতে পৌঁছে যায় এবং গোসল করার সময় কোনো জায়গা যেন শুকনো না থাকে। যদি চুল পরিমাণও শুকনো থেকে যায় তবে তার গোসল হবে না। হ্যাঁ মা, তোমাকে আমি বলি, এই কথাগুলি তুমি অপরের কাছে শেয়ার করবে যাতে তার গোসলটা হয়ে যায় এবং সে যাতে পবিত্র হয়ে যায়। ইনশাল্লাহ বাবা, আমি আপনার কথাগুলি শুনে বুঝতে পারলাম এবং অবশ্যই আমি অপরকে শেয়ার করব, অপরকে এই কথাগুলির প্রতি আমল করার কথা বলবো।